আমরা যারা ম্যাথ ভালোবাসি বা হেট করি, যে যাই হোক, জীবনে সবাই তো একবার হলেও মনে করি শব্দটার সাথে আষ্টেপৃষ্টে জড়িত। হোয়াট ইফ আজকেও যদি মনে করেন যে আপনি একজন পুলিশ কর্মকর্তা অ্যান্ড আপনার সামনে একজন সাসপেক্ট বসে আছে, আপনি সেই সাসপেক্টের থেকে কি এক্সপেক্ট করেন, সে কি অ্যান্সার দিবে? ডেফিনেটলি সে ডিফেন্ড করবে নিজেকে। অবভিয়াসলি আমরা সবাই নিজেদেরকে ভালোবাসি, তো অবশ্যই আমরা নিজেদেরকে রক্ষা করব। তো গল্পের মজাটা কিন্তু এখানে। আজকে যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেই ফিল্মটার নাম হচ্ছে দ্য সেক্টর 36 অ্যান্ড ফিল্মটা ডিরেক্ট করছেন আদিত্য নিম্বালকার। ফিল্মে আছেন বিক্রান্ত মাসে অ্যান্ড দীপক দোবরিয়াল। তো এবার আসি গল্পে। ঘটনাটা শুরু হয় একটা লোকাল কলোনি থেকে, যেখানে প্রতিনিয়ত বাচ্চা মিসিং হচ্ছে, কিডন্যাপ হচ্ছে। পুলিশের কাছে মিসিং রিপোর্ট লেখাতে চান, কিন্তু সেই থানার ওসি, হেড কনস্টেবল, কোনোভাবেই সেই বিষয়টাকে আমলে নেন না। ঘটনাটা সেখানে থেমে যায়। কিন্তু গল্পটা তখন ঘুরে যায় যখন এই সেম ঘটনাটা তার পরিবারের সাথে ঘটে এবং সে এই বিষয়টাকে সিরিয়াসলি নেওয়া শুরু করে। তারা ইনভেস্টিগেশন শুরু করে। একটা পর্যায়ে যে কিন্তু ক্রিমিনাল বা যে সাসপেক্ট তাকে ধরা হয়। তো তারপরে কিন্তু গল্পের আসল মজাটা বেরিয়ে আসে। আমরা যারা ফিল্ম লাভার আছি বা সাইকোপ্যাথ রিলেটেড ফিল্ম যারা দেখি, মার্ডার মিস্ট্রি বা থ্রিলার মুভি কিন্তু দুই রকমের হয়ে থাকে। যেমনটা আমরা রাজশাসান, আঞ্জাম পাথিরা বা ফরেন্সিকে দেখে দেখছি যে শুরুতেই বিভিন্ন অ্যাটেম্প দেখানো হয় যে কন্টিনিউয়াসলি মার্ডার হয়ে যাচ্ছে, সিরিয়াল কিলিং হচ্ছে। তো আমরা অডিয়েন্স হিসেবে কিন্তু খুবই কিউরিয়াস হয়ে যাই যে অ্যাকচুয়াল মার্ডারটা কে করছে, খুনিকে। তো এখানে কিন্তু মুভির শুরুতেই একটা শক ভ্যালু দিয়ে দিচ্ছে। তো মুভির শুরুতে যখন কোনো শক ভ্যালু দিয়ে দেয়, পুরো ফিল্মটাকে কিন্তু ওই শক ভ্যালুটা ক্যারি করার মতো সেই রকম প্রপার এলিমেন্ট থাকতে হবে, আদারওয়াইজ ফিল্মটা কিন্তু ভালো হবে না, বা ওই ব্যালেন্সটা বা ওই লোডটা কিন্তু ক্যারি করতে পারবে না। আমরা যারা রাজশাসান বা আঞ্জাব পাথিরা বা ফরেন্সিকের কথাই যখন বলছি, তো প্রত্যেকটা ফিল্মে কিন্তু একটা সিরিয়াল মেনটেন করছে। যেমন প্রথমে একটা কিলিং হচ্ছে, দেন আরেকটা কিলিং, কোনোভাবেই কিন্তু কেস সলভ হচ্ছে না, অ্যান্ড আস্তে আস্তে কিন্তু একটা পর্যায়ে যেয়ে কিন্তু সেই কিলারের খোঁজ পাওয়া যায় বা তাকে ধরা হয়। তখন কিন্তু আমরা জানতে পারি যে সে কেন খুন করছে, কিভাবে করছে। এই ফিল্মটার টোনটাই কিন্তু আলাদা। এই ফিল্মটার স্ট্রং পয়েন্টই হচ্ছে অ্যাক্টিং। আপনি যখন দেখাই দিচ্ছেন যে অ্যাকচুয়ালি মার্ডারারটা কে, সে মার্ডার কিভাবে করতেছে, তখনই কিন্তু আমরা জেনে যাচ্ছি যে মার্ডারারটা কে। তো আমাদের পুরো ফিল্মটা কিন্তু বসে থাকতে হবে এই ভেবে যে সে কেন মার্ডার করতেছে, তার মোটিভটা কি। অবশ্যই তার ছোটবেলায় বা এমন কোনো ট্রমা গেছে যে কারণে সে আস্তে আস্তে সাইকোপ্যাথ কিলারটা হয়ে গেছে। তো এটা কিন্তু আমরা আগে থেকে জানতেছি। তো যখন আমরা জানতেছি তখন কিন্তু পুরো ফিল্মটাকে ওই লোডটা নিতে হবে, আর সেই লোডটা কিন্তু পুরোটা পড়ে সেই অ্যাক্টিং এর উপর। এই ফিল্মটা কিন্তু পুরোটা সেই অ্যাক্টিং এর ভারটা বহন করে গেছে। এন্ড বিক্রান্ত মাসে এন্ড দীপক দোবরিয়াল জাস্ট ফাটাই পারফরমেন্স দিছে। বিক্রান্ত মাসের পারফরমেন্স নিয়ে সবাই কথা বলবে, আমার দীপক দোবরিয়ালের পারফরমেন্স দারুণ লাগছে। তিনি একদমই সাইলেন্টলি খেলে গেছেন। ফিল্মটা দেখতে যে আমার বারবার মনে হচ্ছিল যে বিক্রান্ত মাসে এই সেই বান্দার যে 12 ফেলবে, কি অমায়িক অ্যাক্টিং করছিল। বিক্রান্ত মাসে একজন কেয়ারটেকারের রোল প্লে করতেছেন, যিনি একজন বিশাল বিজনেস টাইফুনের একটা বাংলো বাড়ির কেয়ারটেকার, যেখানে নর্মালি কেউ থাকে না। কম সময়ের জন্য তার মালিক বাড়িতে আসে অ্যান্ড কিছু সময় কাটিয়ে আবার চলে যায়। এই বিশাল বড় বাংলো বাড়ির দায়িত্ব কিন্তু তার, পুরো বাড়িটাই কিন্তু সবসময় ফাঁকা পড়ে থাকে। অ্যান্ড এই ফাঁকা সময়টাই কিন্তু সে যে টিভি শো দেখার পাশাপাশি সে যে কন্টিনিউয়াসলি ছোট ছোট বাচ্চাদেরকে এনে যেভাবে মার্ডার করতেছে, এটা কিন্তু স্পয়লার না, এটা একদম ফিল্মের শুরুতে আপনারা জানতে পারবেন। পুরো ফিল্মের মজাটাই কিন্তু সেকেন্ড হাফে। কেননা যখন তাকে সাসপেক্ট হিসেবে ধরা হয়, তখন তাকে অ্যারেস্ট করে ইন্টারোগেশনের জন্য টেবিলে বসানো হয়, তারপরে কিন্তু ফিল্মটার আসল মজা, আসল টেস্টটা বেরিয়ে আসে। পুরো ফিল্মটা দেখা ওখানে ওসুল হয়ে গেছে। মানে যেই রকম অ্যাক্টিং করছে দুইজনে, একদিকে দীপক দোবরিয়াল জাস্ট সাইলেন্ট থেকে কিভাবে খেলে গেছে, অপরদিকে বিক্রান্ত মাসের জাস্ট আউটস্ট্যান্ডিং। মানে সে যেভাবে বডি ল্যাঙ্গুয়েজ ক্যারি করতেছিল, তার যে একটা তাড়া আছে বাসায় যে রিয়েলিটি শোটা দেখতে হবে, তার যে ছটফট অস্থিরতা, এটাই দেখতে আউটস্ট্যান্ডিং লাগতেছিল। সে যেভাবে একটা রিভিল করতেছিল সে কিভাবে খুন করছে, কিভাবে মার্ডার গুলো করছে, তো এইটাই কিন্তু পুরো ফিল্মটাকে ক্যারি করে গেছে। আদারওয়াইজ পুরো ফিল্মের গল্পটা কিন্তু একদমই সিম্পল, কিচ্ছু নাই গল্পে, কিন্তু এই যে ইন্টারোগেশন মোমেন্টে পুরো ফিল্মটাকে ব্যালেন্স করে গেছে। আর তার যে ফেভারিট শো, যে কে হতে চায় কোটিপতি, সেটার মধ্যে কিন্তু মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটা কোশ্চেনের আনসার দিচ্ছিল। আপনি জাস্ট ভাবতেই পারবেন না যে সে একজন সাইকোপ্যাথ কিলার, অ্যান্ড তার যেই করার পিছনে যে মোটিভটা, সেটাও কিন্তু সে আস্তে আস্তে ব্যাখ্যা করছে। সেই মার্ডার করার পর সেই বডিগুলোকে সে কি করছে, কিভাবে সে ডিসপোজ করছে, প্রত্যেকটা বিষয় ইচ অ্যান্ড এভরি পয়েন্ট সে এমন ভাবে ব্যাখ্যা করছে, জাস্ট আগুন। অবাক লাগবে আপনি যখন তাকে দেখবেন প্রত্যেকটা কোশ্চেনের এত
স্ট্রেট কাট আনসার দিচ্ছিল এত ঠান্ডা মাথায়, যে এই বান্দায় 12 ফেলে একজন ইনোসেন্ট একজন স্টুডেন্টের চরিত্র পোর্ট্রে করছিল। দীপক দোবরিয়াল জাস্ট আউটস্ট্যান্ডিং। অনেকেই তো এখন বিক্রম মাসেকে অ্যাপ্রিসিয়েট করবেন, বাট আমার কাছে তার পারফরমেন্স দারুণ লাগছে। কেননা সে যেভাবে রিয়াকশনটা দিচ্ছে, মানে সেও কিন্তু তার রাগটাকে কন্ট্রোল করতেছিল, এন্ড যেভাবে সে এক্সপ্রেশনটা দিচ্ছে, দুইজনে কিন্তু সমান সমান, একজন মুখে মুখে আরেকজন কিন্তু এক্সপ্রেশন। ওভারঅল পুরো ফিল্মটা এখানেই আমার মনে হয় উতরে গেছে, আদারওয়াইজ কিন্তু পুরো ফিল্মে তেমন কিছু নাই। তো ফিল্মটা কিন্তু এখানেই শেষ না, একদম শেষেও কিন্তু আরো কিছু ছোট ছোট টুইস্ট আছে। এই টুইস্টগুলো আপনাকে আরো এক্সাইটেড করে তুলবে। এন্ড যতটুকু দেখে মনে হলো এই ফিল্মটার সেকেন্ড পার্টও আসতে পারে, যদিও আমি সঠিক জানি না, বাট যদি আসে তো খুবই ভালো হয়, আমি তো খুবই এক্সাইটেড। এবার আসি ফিল্মটা কেমন লাগছে আমার কাছে। ফিল্মটা এক কথায় দারুণ লাগছে, প্রত্যেকের পারফরমেন্স আমার কাছে ভালো লাগছে, স্পেশালি বিক্রান্ত মাসে এন্ড দীপক দোবরিয়াল। টু মাচ, টু মাচ, মানে কি বলবো, বিক্রান্ত মাসেকে নিয়ে যতই বলবো ততই কম হয়ে যাবে। এন্ড দীপক দোবরিয়াল, তাকে কেন জানি আমার বারবারই ফ্যামিলিয়ার লাগতেছিল, কোথাও জানি দেখছি। তো যারা ফিল্মটা দেখবেন ভাবছেন, অবশ্যই আপনারা ফিল্মটা দেখতে পারেন, হাইলি রেকমেন্ডেড থাকলো। আমার তো খুবই ভালো লাগছে। এন্ড যারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এই ফিল্মটা কেমন লেগেছে, এন্ড কার পারফরমেন্স সবচেয়ে বেশি ভালো লাগছে, বিক্রম মাসে না দীপক দোবরিয়াল। কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, বাই বাই।